আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো পল্লী বিদ্যুৎ কীভাবে বিকাশের মাধ্যমে পরিশোধ করা যায়। সেজন্য আপনার পল্লী বিদ্যুতের যে একটা নাম্বার আছে, এখানে দেখেন একটা নাম্বার আছে, গ্রাহক বা হিসাব নম্বর। এখানে 13 ডিজিটের একটা নাম্বার আছে। এই নাম্বারটা আপনার আগে লাগবে। এই নম্বরটা প্রবেশ করাইতে পারলে আপনি সফল হতে পারবেন। কেন, কোনো কঠিন কিছুই না, খুব সহজ পদ্ধতিতে আপনি টাকা মার যাবে না। একবার চেষ্টা করে দেখেন, পল্লী বিদ্যুতে বিল পরিশোধ করার জন্য প্রথমে আপনাদের বিকাশ অ্যাপসে প্রবেশ করিতে হইবে। প্রবেশ করিলাম। এরপর আপনাদের যে বিকাশের যে পিন নম্বর সেটা, এরপরে দেখেন এখানে আছে বিল পে। এই বিল পেতে প্রবেশ করতে হবে। বিল পে প্রবেশ করিলাম। বিল পেতে প্রবেশ করার পরে এখানে দেখেন আছে বিদ্যুৎ। এই বিদ্যুতে প্রবেশ করিতে হবে। বিদ্যুৎ প্রবেশ করার পরে নিচে দেখা আছে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড। এই যে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড, এটি প্রবেশ করিতে হবে। এখানে আপনাদের যে নাম্বারটার কথা বলেছিলাম, আমি আবারও নাম্বারটা দেখিয়ে দিই। যে মিটারের যে নাম্বার এখানে লেখা আছে, যে গ্রাহক বা হিসাব নম্বর, এখানে 13 অঙ্কের একটা নাম্বার আছে। এই নাম্বারটা প্রবেশ করাইতে হবে। এই দেখে নেন, আমি এই নাম্বারটা প্রবেশ করালাম। প্রবেশ করানোর পরে নিচে দেখবেন এখানে আছে এই পে বিল করতে এগিয়ে যান। এটার মধ্যে এখানে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। অ্যারো চিহ্নতে ক্লিক করিলাম। পরে দেখেন যে আপনার যে পল্লী বিদ্যুতের যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা এখানে আসছে। এই যে দেখেন অ্যামাউন্টটা আসছে। আর এখানে লেখা আছে দেখেন নিচে, উপরে লেখা আছে এই যে স্ট্যাটাসের মধ্যে আনপেইড আছে। আপনি এটা পরিশোধ করলে পেইড হয়ে যাবে। সেজন্য আপনি দেখেন নিচের দিকে আছে, এই যে এখানে আছে দেখেন পরের ধাপে যেতে ট্যাপ করুন। তাহলে এটার মধ্যে আমরা ট্যাপ করব। এখানে দেখেন এবার আসছে কি, এখানে পিন নাম্বার দেন। পিন নাম্বার দিতে হবে। আপনাদের যে পিন নাম্বারটা চাইছে, যে পিন নাম্বারটা দিতে হবে। পিন নাম্বার দেওয়ার পরে এখানে দেখবেন কি পিন কনফার্ম করুন। পিন কনফার্ম করার পরে এখানে দেখেন নিচের দিকে আছে, এই যে নিচের দিকে আছে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। এটার মধ্যে চাপ দিয়ে কিছুক্ষণ কয়েক সেকেন্ড ধরে রাখবেন। দেখবেন এই যে হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। দেখুন এখানে লেখা আছে আপনার পে বিল সফল হয়েছে। দেখেন যেখানে লেখা আসছে আপনার পে বিল সফল হয়েছে, তার মানে পরিশোধ করা হয়েছে। এখানে যে আমার যে টাকাটা কেটে নিচ্ছে তাও দেখাইছে। এখানে যে এই যে টাকাটা যে কেটে নিচ্ছে, এই যে কত টাকা হয়েছে এটাও দেখাইছে। আমার কত টাকা রয়ে গেছে তাও দেখা গেছে এখানে। তারপরে নিচের দিকে আসেন, নিচের দিকে আছে যে পরবর্তী ধাপের জন্য এখানে ক্লিক করবেন। পরবর্তী ধাপ অ্যাকাউন্ট। এখন আপনার বিল অ্যাকাউন্ট দেখার জন্য এখানে ক্লিক করেন। রিসিভ দেখেন বলে এখানে একটা রিসিভের আছে, এই যে রিসিভ ডাউনলোড করুন, এটার মধ্যে ক্লিক করবেন। রিসিপ্টটি ডাউনলোড করার জন্য এই যে দেখেন নাম সহ সমস্ত তথ্য আপনার এসে গেছে। এই যে দেখেন পল্লী বিদ্যুৎ লেখা আছে, এখানে লেখা আছে পল্লী বিদ্যুৎ। তারপরে লেখা আছে যে এই যে আপনার যে নাম্বারে গ্রাহক নাম্বার বা হিসাব নম্বর, এটাও লেখা আছে। এরপরে দেখেন যে এই নামটা সহ
এসেছে। আপনারা সমস্ত তথ্য এখানে পেয়ে গেছেন। কত টাকা এখানে বিল পরিশোধ করেছেন তাও এখানে এসে গেছে। তারপরেও আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।